আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমরা কিছু আমের চারা নিয়ে আসছি। আমাদের একটা জায়গা আছে, অনেকটা পরিত্যক্তই, আবার দেখা যায় যে গাছ লাগাইলে এটা কাজে লেগে যাবে, যার কারণে আমরা কিছু গাছ নিয়ে আসছি, আম গাছ। এখানে বিভিন্ন প্রজাতির আম গাছ লাগানোর ট্রাই করতেছি। আর তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ, তারেক রহমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেকেই যেন কমপক্ষে একটা করে গাছ লাগাই। আমরা আজকে 15টা গাছ নিয়ে আসছি। এর মধ্যে যেটা বলতেছিলাম যে বিভিন্ন প্রজাতির গাছ আছে। এর মধ্যে আছে হচ্ছে কাটিমন, এর মধ্যে আছে ল্যাংড়া, বাড়িফোর, আমরুপালি, আহ, পাশাপাশি একটা অন্য গাছও আছে, লটকন গাছ এবং কদবেল গাছ, বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে আসছি। তো আমরা এইখানে হচ্ছে আজকে লাগাবো। তো গাছের নিচে যে হাঁড়িটা দেওয়া থাকে, এই হাঁড়িটা অনেক শক্ত, যার কারণে এটাকে বাড়ি দিয়ে তারপরে হচ্ছে ফাটিয়ে নিলাম। এখন গাছ লাগানোর সময়, এই আম গাছ লাগানোর সময় আমরা 3G আর ফোরাডুন, বাংলাদেশ এগ্রিকালচারের যে পজিট্রন আছে, এই পজিট্রন ব্যবহার করেছি এবং গাছ মাটিতে দিয়ে দিছি এবং গাছকে সোজা করে লাগানোর চেষ্টা করব। সবাই গাছকে সোজা করে লাগানোর চেষ্টা করব। এরপর হচ্ছে যে যতটুকু গাছের নিচে মাটি দেওয়া থাকে ঠিক ততটুকু পরিমাণ আমরা মাটিটা খুঁজতে চেষ্টা করব, কারণ অনেক সময় অনেকেই করে কি একটু বেশি পরিমাণ খুঁজে ওইভাবে করে লাগিয়ে দেয়। ফলে কি হয়, ফলে উপরে মাটি দিয়ে আটকানোর কারণে পরে অনেক গাছ হচ্ছে এইভাবে মারা যায়। এজন্য যতটুকু মাটি আছে ওইটুকু পরিমাণ হচ্ছে আমরা খুঁজতে চেষ্টা করব। বাকি আস্তে আস্তে ও তো শিকড় দিবে, শিকড় দিয়ে হচ্ছে শক্ত হয়ে যাবে। আর অবশ্যই গাছ লাগানোর শেষে আমরা শক্ত কিছু গেড়ে ওইখানে বেঁধে দিতে চেষ্টা করব। এটা না হলে হয় কি যে অনেক সময় কি, এখন তো বৃষ্টির সময় নিচে মাটি নরম হয়ে একদিকে কাত হয়ে যাইতে পারে বা পড়ে যাইতে পারে। আবার হাওয়া বাতাস বাতাস যদি জোরে আসে তাহলে আবার পড়ে যাইতে পারে। তো আমরা এক একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব হিসাবে আমরা একটা খড়ি মেপে 8.5 হাত করে নিয়ে নিছি। তো আমরা একটা গাছের দূরত্ব থেকে আর একটা গাছের দূরত্ব 8.5 হাত পর পর হচ্ছে